আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? শুভ সকাল। আজকে সুন্দর ওয়েদারটা ছিল, সকাল সকাল ভাবলাম একটু শ্যুট করে নেই আর আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। এত সুন্দর আকাশ আর এত ঠান্ডা বাতাস সহজেই সব জায়গায় পাওয়া যায় না। আর যেহেতু কিছুদিন যাবৎ অনেক বৃষ্টি চলতেছিল, তার জন্য কিন্তু এই বাতাস আর এই আবহাওয়াগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছিল। তো এরপরে ঘরে এসে কেক বানাতে লাগলাম, কারণ আমার ছেলের জন্মদিন। আশা ছিল জন্মদিনের অনুষ্ঠানটা একটু সুন্দরভাবে করব, বাট কোনো একটা কারণে হলো না, যার জন্য আমরা জাস্ট একটা কেক ঘরেই বানালাম। আর কিছু রান্নাবান্না আর কি ঘরের জন্যই করা হয়েছে, তেমন আর কাউকে বলা হয় নাই বা করা হয় নাই। আর ফাইনালি এই যে একটা কেক দেখতে পাচ্ছেন, আরও একটা কেক বানানো হয়েছিল যেটা আমি ভিডিও করার আগেই সবাই খেয়ে ফেলছে, যার জন্য আর ভিডিও করতে পারি না। আর এটাও দেখতে পাচ্ছেন সাইড থেকে খাওয়া হয়ে গেছে। এরপর একটু বিরিয়ানি রান্না করেছিলাম। আর এর থেকে আর বেশি কিছুই করি নাই, শুধুমাত্র কেক আর বিরিয়ানি, যে আমরা ঘরে সবাই বসে খাওয়ার জন্য। এমনি আর কাউকে দাওয়াত দেওয়া হয় নাই। আর আশা ছিল সবাইকে নিয়ে একটু অনুষ্ঠান করব বা আনন্দ করব, বাট কিছুই হলো না। কোনো একটা কারণ ছিল, যেটা নাই বলি। এরপর পরের দিন ছিল আমার ছেলের আবার ডাক্তার কাছে নিয়ে যাওয়ার কথা, 25 তারিখ। তো সকাল সকাল আমরা বের হয়ে গেছি, আর সকাল সকাল অনেক বৃষ্টি ছিল। এই বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু আমরা রওনা দিয়েছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য। তো ডাক্তার দেখানোর পর আমরা দেখলাম যে শহীদ মিনার সামনেই আছে। তো আমার বোন বলতেছিল চলো শহীদ মিনার একটু যাই, একটু ঘুরে আসি। তো ওকে নিয়ে আর কি ওর কোথাতেই একটু আসা। আর এত বৃষ্টি পড়তেছিল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, আর আমরা অলরেডি সকাল থেকে ভিজা, আবারও এখনও দাঁড়ায় দাঁড়ায় ভিজতেছি। এর মধ্যেই দেখে মনে হলো যে ফুচকা খাই। আর অনেকদিন পর শহীদ মিনারে আসা, শহীদ মিনার থেকে ফুচকা খাওয়া। তো কেউই ছিল না, দু একটা স্টুডেন্ট ছিল আর এমনি কয়েকজন আস্তে আস্তে পরবর্তীতে আসছিল, বাট আমরা যখন গেছি তখন কেউই ছিল না। আর ফুচকাওয়ালা ভাইটাও প্রথম টিপটাই আমাদের দিয়েছে। তো এই তো ফুচকা নিয়েছি, ফুচকাটা অনেক মজা ছিল। শহীদ মিনারের ফুচকা যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে শহীদ মিনারের এখানের ফুচকাটা অনেক মজা। এরপর ছেলেটাকে অনেক সাধছিলাম, তো ও এভাবে খাবে না, ও জাস্ট শুকনা শুকনা হাতে করে নিয়ে খাবে। ওরও অনেক ফুচকা প্রিয়, তো ফুচকা খাচ্ছিল। এরপরে আমরা আবার এখান থেকে রওনা দিয়ে চকে চলে আসি। তো তার আগে আমরা এখানে আরেকটু ঘোরাঘুরি করি, একটু ভিডিও ছবি টবি তুলি। তোলার পর আমরা চিন্তা করলাম যে একটু চকে যাই। যাওয়ার পরে আমাদের কিছু চুড়ি দরকার ছিল কাচের। তো কাচের চুড়ি আর চুড়ির আলনা, কিছু ড্রেস, কিছু জুয়েলারি, এগুলা কেনাকাটা করলাম। তো ওইটার ভিডিও চলে আসবে যে কী কী কিনলাম আর কত টাকা দিয়ে কিনলাম। তো এই বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু আজকে আমরা অনেক মজা করলাম। বাসায় আসতে আসতে প্রায় একটা দেখুন বেজে গেছে। আর আজকের দিনটা পুরাই বৃষ্টিতে ভিজতে হয়েছে। তারপরের দিন মানে 27 তারিখ, এই দিনও আমার ফুপুকে নিয়ে এবার ডাক্তার কাছে যাই, এই দিনও আমাকে ভিজতে হয়েছে। এবার টানা 2টা দিন আমার বৃষ্টিতে ভিজে আমার অবস্থা একদম খারাপ। আপনারা গলার আওয়াজ শুনেই হয়তো বুঝতে পারছেন যে কী অবস্থা আমার। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য।